একজন ইমাম মসজিদ থেকে চলে যাওয়ার সাথে সাথে আরেকজন হাজির হয়ে যায়, বেতন যা দেওয়ার দেখ, 3 বেলা খাওন দিলেই হয়েছে, যে আগের ইমামকে যা দিছে তাই যদি দেয় আমি থাকবো। চিন্তা করছেন? বর্তমানে ইমাম মুয়াজ্জিনদের কান্না 2 দিন পর পরই সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। অমুক জায়গায় একজন ইমাম অবহেলিত, অমুক জায়গায় একজন মুয়াজ্জিন অপদস্থ, অবহেলিত, এরকম 2 দিন পর পরই দেখা যায়। তো আমিও একজন, আমার সাথেও এমন ঘটনা ঘটেছে। তো এটার কারণ কি? এটার পিছনে দায়ী কি? দেশের সরকার প্রধান, মসজিদ কর্তৃপক্ষ? না ভাই, আমি তাদের দোষ দেই না, দোষ আমাদেরই। এখন বলবেন যে আমরা হলাম অবহেলিত, তাহলে আমরাই দোষী। এটা কিভাবে? এটা ভাই এভাবেই, আমি যে চাকরি ছাড়ছি সেই কিছু কথা বললে আপনি বুঝে যাবেন। আমি চাকরি ছাড়ছি আজকে 3 মাস হয়ে গেল। 3 মাস হওয়ার পরে আমি 4,000 টাকা চাকরি করতাম, আপনাদেরকে আমি আগেই বলছি, 7 বছর চাকরি করছি 4,000 টাকা বেতনে। তো আচ্ছা, 3 মাস হয়ে গেল আমি চাকরি ছাড়ছি। চাকরি ছাড়ার পরে এখন আমি যেহেতু চাকরি ছেড়ে দিচ্ছি, মসজিদ থেকে চলে আসছি, তাদের তো ইমাম লাগবে, তারা ইমাম খুঁজতেছে। তো ইমাম খোঁজার জন্য পাশে যে মাদ্রাসা আছে, মাদ্রাসার যে প্রধান শিক্ষক, তার কাছেই গেছে মসজিদের সভাপতি, যে একজন ইমাম লাগবে, ইমাম তো চলে গেছে, ইমাম লাগবে, ইমামের ব্যবস্থা করে দেন। তো সে ঠিক আছে, করে দিব। আমি তার কাছে বললাম যে ভাই, যেহেতু মসজিদে এই অবস্থা, আমার সাথে এমন ঘটনা ঘটেছে, তো এখন ইমাম যেহেতু তারা চাইবে, তাদের যেহেতু ইমাম লাগবে, তাহলে আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনি আমার হয়ে এই অনুরোধটা রাখবেন। সেটা কি? সেটা হচ্ছে, আপনার কাছে যখন ইমামের জন্য আসবে, তখন আপনি বলে দিবেন যেই টাকা আপনি ইমামদেরকে দিয়ে রাখতে চান, যে বেতন দিতে চান, এই বেতনে ইমাম পাওয়া যায় না, শুধু এতটুকু বলবেন। তো সে কি করছে, একটু নাফরমানি করছে, আমার সাথে একটু অন্যরকম করেছে। আর কথা আছে না ভাই, ঘরের বিড়াল যদি চোর হয়, তাহলে আর বাইরের কোনো চোর প্রয়োজন হয় না, বাইরের কোনো বিড়াল প্রয়োজন হয় না, এরকম হয়েছে। তো যাই হোক, সে আমার এই অনুরোধটা রাখে নাই, না রেখে 1 সপ্তাহের ভিতরেই তার একজন ক্লাসমেট, যাত্রাবাড়ি মাদ্রাসায় একসাথে পড়ছে, তাকে এনে দিছে। আমার যে বেতন দিত তার থেকে 1,000 টাকা বেশি, 5,000 টাকা বেতনে তাকে রাখছে। তো তার কাছে বলা হয়েছিল, সেই ইমামের কাছে এলাকার একজন মুরব্বী আমার হয়ে বলছিল, হ্যাঁ, আমি বলছিলাম কথা জিজ্ঞাসা করতে। পরে সেই মুরব্বী বলছিল যে আচ্ছা, আপনি যে এখানে আসলেন, আপনার তো বেতন ধরা হয়নি, তাহলে আপনাকে কত টাকা বেতন দিলে আপনি এখানে থাকবেন? সেই ইমাম বলতেছে কি, যে আগের ইমামকে যা দিছে তাই যদি দেয় আমি থাকবো। চিন্তা করছেন? তাহলে দেখুন, এখানে দোষটা কার? মসজিদ কর্তৃপক্ষের দোষ? সরকার প্রধানের দোষ দেন আপনি? না ভাই, দোষ আমাদেরই। আজকে আমি মসজিদ থেকে চলে আসছি, আসার পরে একজন ইমাম আসবে, আসার পরে যদি দেখে যে না, এরকম বেতন অল্প, তার করণীয় কি? সে করবে যে না, এই বেতনে আমি থাকবো না, আমার বেতন আরো বৃদ্ধি করতে হবে, আগের ইমামকে যা দিয়েছেন আমি জানি না, এখন আমাকে রাখতে হলে আরো করতে হবে। এমন শর্ত দিয়ে যদি ইমাম আসতো, মসজিদে ইমাম রাখা লাগতো, তাহলে মসজিদ কর্তৃপক্ষ বুঝতো যে ইমামদের মূল্য কেমন। আজকে আমাদের মূল্য আমরাই হারাইছি ভাই, এটা আপনি মানেন আর না মানেন, আমাদের মূল্য আমরাই হারাইছি। একজন ইমাম মসজিদ থেকে চলে যাওয়ার সাথে সাথে আরেকজন হাজির হয়ে যায়, বেতন যা দেওয়ার দেখ, 3 বেলা খাওন দিলেই হয়েছে। তাহলে এখানে দোষ কার? দোষ ভাই আমাদের। আমাদের দোষে আমরা অবহেলিত হই, আমাদের জন্যই আমরা এরকম লাঞ্ছিত বঞ্চিত হই মসজিদ কর্তৃপক্ষের কাছে। সমাজে আমরা আমাদের মূল্যটাকে নষ্ট করে দেই। এজন্য বললাম ভাই, এই আমরা এরকম অবহেলিত হওয়ার পেছনে দায় আমরাই, মসজিদ কর্তৃপক্ষ না, দেশের সরকার প্রধান না।